হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সময় থাকতে জীবনকে উপভোগ করুন। নিজের জীবনকে যত উপভোগ করবেন ততটাই শিখতে পারবেন। যতটা আপনি ভ্রমণ করবেন, এখানে সেখানে ঘুরতে যাবেন, ততটাই শিখতে পারবেন। তাই আজকে চলে আসলাম আমরাও ঢাকার সেই নীলা মার্কেটে, যে মার্কেটে কেনাকাটা না, সেখানে ছোট বাচ্চাদের জন্য পার্ক রয়েছে। আজকে আমরা সেই পার্কটাই আপনাদের দেখাবো। পার্কে রয়েছে নানা রকম খেলনা, নাগরদোলা। এই যে কত সুন্দর নাগরদোলা, এখানে উঠলে মনটা ভরে যায়। নৌকা, এই নৌকাতে যখন উপরে ওঠে তখন খুব মজা লাগে, কিন্তু যখন বিপরীত দিকে যায় তখন জীবনটা উড়ু উড়ু করে, কখন যেন পড়ে যায়। তাই শখ মেটাতে আমরাও উঠে পড়লাম এই নৌকার মধ্যে। এই নৌকার মিডিলে আমরা বসেছিলাম। একটু স্পিডটা কম আছে এখন, কিন্তু যখন স্পিডটা বেশি দিয়েছিল তখন এত ভয় পেয়েছিলাম, খুবই ভয় পেয়েছিলাম। ভয়ে ডর শক্ত মেটাতে হবে, যার কারণে ভয় পেয়ে লাভ নাই। অবশেষে চড়ে বসলাম আমি নৌকায়। এই যে নৌকাতে অনেক সুন্দর দোলনার মতো দুলতেছে, আর এদিকে আমরা এনজয় করতেছি। এনজয়, লাইফ মানেই এনজয়। কেননা আমি প্রথমেই বলেছি, নিজের লাইফকে নিজে এনজয় করো, তারপরে অন্য কিছু। একটা সময় আসবে আপনাদের কাছে টাকা পয়সা অনেক থাকবে, কিন্তু জীবনকে এনজয় করার মতো বয়স থাকবে না। তার জন্য সময় থাকতে নিজের জীবনকে সময় দিন, নিজের জন্য কোনো কিছু এনজয় লাভ করুন। এসবের মধ্যেই নিজেকে টিকিয়ে রাখতে হলে সময় আর টাকা, এই দুইজনকে দুইভাবে দেখা যাবে না। যখন সময় থাকবে তখন টাকা থাকবে না, টাকা থাকলে সময় থাকবে না। তাই টাকার জন্য বসে না থেকে অল্প পরিমাণ সাধ্য নিয়ে স্বাদ পূরণ করতে হয়। আপনারা আগে দেখলেন যে এখানে কত বড় বড় মিষ্টি পাওয়া যায়। অনেকেই বলে এগুলোকে বালিশ মিষ্টি, কেউ নামও জানে না। আমিও এর আগে কখনোই দেখেছিলাম না, বাট এখন দেখেছি। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা ভিডিও, এখন বর্তমানে না, ঈদের সময় মেলাতে গিয়েছিলাম সেই সময়ের ভিডিও। এখানে মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য গিয়েছিলাম, বাট মিষ্টিওয়ালা বলে দিয়েছে একটা বালিশ মিষ্টি যদি খেতে পারেন তাহলে আরেকটা ফ্রি দিব। খাওয়া শেষে চলে আসলাম ছবি তোলার জন্য, যে ফ্লাইওভারের নিচে এখানে ছবি তোলার রমরমা ভিড়। আমরা গিয়েছিলাম এখানে আমার দিদির ছেলে মেয়ে, হাজব্যান্ড সহ আমার ভাতিজা, সবাই তো ছবি তোলা নিয়ে এদিকে ভিড়। আমরা যে একটু ছবি তুলবো, পিক তুলবো, তার কোনো আমরা চান্স পাইতেছিলাম না। অবশেষে যখন ফ্রি পেয়েছি তখন সবাই মিলে ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত। কি ছবি তুলবো, সবাই হাসতে হাসতে যেন এক অস্থির হয়ে যাচ্ছে, কে কোন স্টাইলে ছবি তুলবে সে ভেবে পাচ্ছে না। অবশেষে দিদি মাথায় ফুল দিয়ে দিল। আমি তো সেই হাসি পাগল হয়েছি যে কি করি, কেমনে তুলি, কেমনে স্টাইল করলে ছবিটা ভালো হবে, কোনো কিছুই বুঝতেছিলাম না। অবশেষে এই এক ফুল দিয়ে আমরা দুই বোনেই মিলে স্টাইল করে ছবি তোলার চেষ্টা করতেছিলাম। আপনারাও এখানে আসবেন, ভালো লাগবে, ঘুরবেন, নিজের জীবনকে এনজয় করবেন। ওকে।